নামের কি মহিমা। ভগবান কৃষ্ণ নিজে বলেছে সারাদিন যদি কেউ আমার নাম জপ করে, অর্থাৎ সারাদিন যদি কেউ কৃষ্ণ 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 জপ করে, ভগবান তাকে যত না আনন্দ পান, দিনান্তে যদি একটি বার কেউ রাধারানীর নাম জপ করতে পারে, ভগবান তাতে দ্বিগুণ বেশি আরো আনন্দ পান। নিতাই গৌর হরি বল। তাহলে ভগবান কৃষ্ণের কৃপা পেতে হলে আগে রাধারানীর ভজনা করতে হবে, রাধারানীর কৃপা আগে পেতে হবে বাবা, তবে কৃষ্ণের কৃপা পাওয়া যাবে। তাই বৃন্দাবন আমি যখন এসেছি একটু রাধারানীর ভজন আমরা গাইব, কেমন? সকলে মিলে একটু বাহু তুলে বলুন দেখি, বলিয়ে বৃন্দাবন ধাম কি, রাধারানী কি। অনেকেই আছে যারা বৃন্দাবন যাননি তাদের মন খারাপ করার দরকার নেই, আজকে নিয়ে যাবো বৃন্দাবন। বলে যেখানে বসে আছি সেটাই তো বৃন্দাবন ধাম, তাই না? দেখুন একদিন দেবর্ষী নারদ ভগবানকে জিজ্ঞাসা করছেন, দেবর্ষী নারদ বলছেন প্রভু আপনি থাকেন কোথায়? দেবর্ষী নারদ ভগবানকে বলছেন প্রভু আপনি থাকেন কোথায়? উত্তরে ভগবান বললেন না হন্তিষ্যামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়নত মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি হে নারদ। ভগবান বলছে হে নারদ আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ের মাঝেও আমি থাকি না। আমি কোথায় থাকি জানো? যেখানে আমার ভক্ত আমার নাম কীর্তন করে, যেখানে আমার ভক্ত আমার নাম গুণগান করে, সেই ভক্তের হৃদয় মাঝেই যে আমি বিরাজ করি না। নিতাই গৌর। তাহলে দেখুন মা বাবা এতক্ষণ ধরে যে হরিবাণ গাইছি মা, এখানে কিন্তু স্বয়ং ভগবান নেমে এসেছে। যেখানে রাধা কৃষ্ণের নাম কীর্তন করা হয় সেই স্থান হলো মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম। তার সেই বৃন্দাবন ধামে এসেছি, সবাই একটু করতালি দিয়ে গাইবো, হাতগুলো তুলতে হবে উপর দিকে। হ্যাঁ এদিকে সবাই মানে বাহু তুলে আমি বলবো, তারপর বলবেন রাধে রাধে আপনারা, কেমন? সবাই বলুন, বলো বৃন্দাবন মে রাধে রাধে, এখান থেকে হয়তো সবাইকে দেখতে পাচ্ছি না, যারা যারা হাত তুলছেন না ভগবান কিন্তু সামনেই আছেন। ওমা দেখবেন অনেকে টাকা
চলছে, তাহলে কি রাধারানীর কৃপা হবে? হ্যাঁ, বাড়ি থেকে মন থাকলে রাধারানীর কৃপা হবে? হবে। আর এখানে বসে যদি আপনারা রাধারানীর চরণে মন প্রাণ সুপে দিয়ে এই মনকে নিয়ে যেতে পারেন বৃন্দাবন ধামে, তাহলে এখান থেকে সে বৃন্দাবন ধামও আপনাদের দর্শন হবে। তাই সকলের উদ্দেশ্যে বলছি, সকল ভক্তদের বলছি, যারা যারা এখানে এসেছেন একটাই অনুরোধ, দু বাহু তুলে, লজ্জা হলে ভয় হয়, হাত তুলে সবাই মিলে একটু বলুন দেখি জোর করে, বলো বৃন্দাবন রাধা গোবিন্দের শ্রীচরণে প্রণাম জানিয়ে, মায়ের শ্রীচরণে প্রণাম জানিয়ে, সকল সাধু গুরু বৈষ্ণবের শ্রীচরণে প্রণাম জানিয়ে, সকল ভক্তের আশীর্বাদ মাথায় নিয়ে আজ আমি লীলায় প্রবেশ করছি। দেখুন মা, লীলায় যাওয়ার আগে একটা কথা বলি, ভক্তই কিন্তু শ্রেষ্ঠ, তাই না? এত দূর থেকে এসেছি মা আপনাদের, কেননা ভক্তই শ্রেষ্ঠ। ভগবান নিজে বলেছেন আমার হতে আমার ভক্ত বড়। ভগবান কিন্তু ভক্তের কাছে নিজেই ছোট হয়েছেন, তাদের ভক্তই শ্রেষ্ঠ। তা একদিন কতগুলো ভক্ত বৈষ্ণব সুরধুনীতে স্নান করছে। তা স্নান করতে করতে হঠাৎ এক বৈষ্ণব বলে উঠলে, আচ্ছা বলো তো ভাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান কে? তখন হঠাৎ এক বৈষ্ণব বলে উঠলেন, ও ভাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান হলো ওই অনন্ত না, কারণ অনন্ত না এই ধরাকে ধারণ করে আছে। এবার যখন এই কথা বৈষ্ণব বলেছে, হঠাৎ আরেকটি বৈষ্ণব বলছে, না ভাই, তোমার কথা মানতে পারবো না। কেন জানো? কারণ আমি বলবো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান হলো ওই দেবাদিদেব মহাদেব। এবার ওই যখন বলেছে মা যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান হলো দেবাদিদেব মহাদেব, সেই ভক্ত বলছে, শোনো, দেবাদিদেব মহাদেব যে ওই অনন্তনাথকে বলের মালা রেখেছে, তাই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান দেবাদিদেব মহাদেব। সেই ভক্ত যখন এই কথা বলেছেন, আরেকটি বৈষ্ণব বলছেন, না দাদা, তোমার কথা মানতেই পারবে না। তুমি বলছো বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান দেবাদিদেব মহাদেব, কিন্তু আমি কি বলবো জানো? আমি বলবো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান হলো ওই লঙ্কেশ্বর রাবণ। কারণ লঙ্কেশ্বর রাবণ ভোলানাথকে মস্তকে ধারণ করে লঙ্কা এনেছিলেন, তাই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান হলো ওই লঙ্কেশ্বর রাবণ। ও মায়েরা, সেই ভক্ত বৈষ্ণব